আসসালামু আলাইকুম। তাসনিয়া রান্নাঘরে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আশা করছি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার একটি নাস্তা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের 1 কাপ ময়দা আর 1 প্যাকেট নুডলস দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটি সহজ নাস্তা রেসিপি শেয়ার করব। এই নাস্তাটি কম উপকরণে এবং কম সময়ে তৈরি করে নিতে পারবেন। এটা সকাল বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। আশা করছি প্রতিবারের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরি করার জন্য এইখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এটা আটা দিয়েও করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর 1 টেবিল চামচ রান্নার তেল। এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মেশানোর এক পর্যায়ে যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যাচ্ছে, তখন বুঝতে হবে যে মেশানোটা হয়ে গেছে। এখন অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। পানিটা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা বেশি শক্ত হবে না, আবার বেশি নরমও হবে না, এরকম পর্যায়ে একটা ডো বানিয়ে নিতে হবে। দেখেন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটার উপরে একটু তেল লাগিয়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এখন এইদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি, 1/4 চা চামচ হলুদের গুঁড়া আর 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি নুডলসের মশলা 1 প্যাকেট। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে মশলাগুলো আমি একটু কষিয়ে নিব। তো আমার মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো পানিতে আমার বলক চলে আসছে। এখন 1 প্যাকেট নুডলস আমি এই যে এইভাবে মাঝখান থেকে ভেঙে 4টা টুকরা করে পানির ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিব, একদম পানিটা শুকিয়ে নিব। দেখুন আমার পানিটা শুকানো হয়ে গেছে। এখন এর মধ্যে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। আপনাদের হাতের কাছে যদি ফ্রেশ টমেটো থাকে ওইটা দিয়ে নিতে পারেন, বা কিছু সবজিও এড করতে পারেন আপনাদের পছন্দ মতো। যারা ধনিয়া পাতা পছন্দ করেন এই পর্যায়ে ধনিয়া পাতাটা দিয়ে নিতে পারেন। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এদিকে 10 মিনিট পর এখন আমার ডোটা এখন হাত দিয়ে আর একটু মথে নিব। এদিকে একটা বেলনা পিঁড়ি নিয়ে পিঠের উপরে নিয়ে নিচ্ছি ডোটা। এখন এটাকে আমি 4টা ভাগে ভাগ করে নিব। এখান থেকে একটি ভাগ রেখে আর 3টি ভাগ আমি একটা বাটিতে রেখে দিচ্ছি। এখন এই একটি ভাগ দিয়ে আমি রুটি বেলে নেব। হাতের সাহায্যে একটু গোল করে নেব। এখন উপর থেকে একটু ময়দা ছিটিয়ে এটা দিয়ে আমি একটা রুটি বেলে নেব। একটু পাতলা করে রুটিটা বেলে নিতে হবে।
এই তো আমার রুটি বেলা হয়ে গেছে। এখন এর মধ্যে রান্না করে রাখা নুডলস কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি, দিয়ে চামচ দিয়ে ভালো করে একটু সেট করে নিচ্ছি মাঝখানে এভাবে। এখন রুটির এক পাশ থেকে এইভাবে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। এদিকে আমি কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি। পানি লাগিয়ে হাত দিয়ে এইভাবে একটু চেপে দিচ্ছি, এতে করে ভাজার সময় খুলে যাওয়ার ভয় থাকবে না। আমি এই দিকটাতেও পানি লাগিয়ে নিচ্ছি, এইভাবে আবারও ভাঁজ দিয়ে দিব। এই ভাঁজটা মোগলাই পরোটার ভাজের মতোই হবে, ভাঁজ দেওয়াটাও খুবই সহজ। দেখুন আমার ভাঁজ দেওয়া হয়ে গেছে। এখন হাত দিয়ে এইভাবে একটু চেপে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার একটি নাস্তা। আমি একইভাবে সবগুলা নাস্তাই তৈরি করে নেব। একইভাবে আমি সবগুলা নাস্তাই তৈরি করে নিয়েছি। এখন এগুলাকে আমি ভেজে নিব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর ভিতরে আমি 1/4 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। এই নাস্তাটি চাইলে আপনারা একদম অল্প তেলেও ভেজে নিতে পারেন। এখন ভাজ দেওয়ার যে পাশটা, এটা আমি নিচের দিকে রাখবো, এতে করে ভাজার সময় খুলে যাওয়ার ভয় থাকবে না। আমি দুইটা নাস্তা দিয়ে নিচ্ছি। নাস্তাগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে এগুলাকে আমি উল্টিয়ে নেব। নাস্তাগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এই তো আমি আবারও উল্টিয়ে নিচ্ছি। এখন নাস্তাগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিব। আমি একইভাবে বাকি দুইটাকেও ভেজে নিব। তৈরি হয়ে গেল ভীষণ মজার এই নাস্তা। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার। একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকে, আর খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আমি একটা আপনাদের কেটে শেয়ার করছি যে ভিতরের দিকটা কেমন হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।